আমাদের বাড়ির অতিথিগুলো আসছে আর একটা আর ওই দেখো দেখো আমরা হোটেল রুমে পৌঁছে গেছি। এই আমাদের হোটেল সে হলো তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ জানালা সাইডে দাঁড়িয়েছি কারণ পাখা বন্ধ করে দিচ্ছে, এখানে একটু একটু হাওয়া আসছে। সন্ধে প্রায় হয়ে আসলো, ছটা বাজে, একদম ছটা বাজে। তো আমি আজকে সন্ধে থেকে ব্লগটা শুরু করছি কারণ বলছিলাম যে আমাদের একটু ঘুরতে যাওয়ার আছে। তো আজকে যাব না, কালকে যাব, ঘুরতে যাব। রূপু ডিউটি ছুটি নিয়েছে, তো ওদের টাইম হচ্ছে না, মানে ওদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মানে ভাই ওরা আসবে ওখান থেকে বাপের বাড়ি থেকে, তাদের প্রবলেম হয়ে যাচ্ছে। আবার যখন ওরা ঠিকঠাক থাকছে তখন রূপকে আবার ছুটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সরি। তো সেটাই আজকে হচ্ছিল, আজ সকাল পর্যন্ত হয়েছে। তারপর হঠাৎ করে দুপুরের দিকে ভাই ফোন করে জানে না আমরা যাচ্ছি, কালকে যাব, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার যাব সকাল দিকে। ওরা ভোর করে বার হবে, হলদিয়া এক্সপ্রেসটাতে আসবে, আসানসোল হলদিয়া, এখানে থাকবে। আবার দুপুরবেলা মানে 3টে দিকে যান, এখন দুপুরে গরমকালের 3টে মানা হচ্ছে দুপুরবেলায়, একদম ভর দুপুরবেলা। তো তখন বেরিয়ে যেতে হবে করে অবশেষে এটা হয়েছে, যাওয়ার মানে এটা হয়েছে যে হ্যাঁ যাচ্ছি আমরা। তো এখন আমি কি করব, এখন আমি শুরু করে দেবো একটু গোছানো, যে এরকম হয়ে পড়ে আছে। তো এগুলো সব এখন করবো, গোছাবো আর করবো। এগুলো দেখছো গরমে অত কিছু করতে পারি না, মানে এত গরম লাগছে। তো এগুলো এখন গোছাবো আর করবো। তারপর ব্যাগটা কালকে নিয়ে যাবো, যে ব্যাগটা সেটা আজকে রাত্রেবেলা গুছিয়ে রাখতে হবে। এই দেখো এখানে সব ব্যাগটা পড়ে আমার আসছে, একদম প্রথমবার আমাদের বাড়িও দেখবে ওরা, মনে হয় 2-3 দিন থাকবে, হয়তো ভাই চলে যাবে। তো সেই জন্য এগুলো সব রাত্রেবেলাতে মোছামুছি করে দিতে হবে, কারণ কালকে মায়ের আবার ইয়েতে ডেট আছে, মানে ডাক্তার দেখানোর ডেট আছে, যাবে, চলে যাবে। মা থাকলে একটু পিহুকে রাখে, তো রান্না বান্নাগুলো সব করতে হবে, সকালে 12টার মধ্যে ওরা নেমে যাবে। তো ওই জন্য এখন আমাকে আজকে রাত্রি মানে সব কিছু এগুলো করে রাখতে হবে, কালকে রান্না বান্না ছাড়া আর কিছু করতে পারবো না। তো চলো সবাই সাথে থাকো, পাশে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো কালকে ব্লগটা শুরু করেছিলাম গোছাবো বলে, কিন্তু কালকে কোনোভাবে গোছাতে পারিনি। আজকে সকালবেলা তাড়াহুড়ো করে সব মুছলাম, কারণ কালকে সে একই রকমই ব্যাপার হয়েছিল, যাবো কি যাবো না। সে রাত্রে 9টার সময় বলে হ্যাঁ আবার যাচ্ছি, সন্ধ্যেবেলা গোছাবো বলেছিলাম, তখন না যাচ্ছে না, তো ঠিক আছে, তো গরমে আর করবো, সকালবেলা করবো। আবার রাত্রেবেলা বলে না আমরা যাচ্ছি, যে এখনও ওইভাবেই যাচ্ছি। তারপরে তাড়াহুড়ো সব গোছানো আর করানো, বেডটি ঠিক করা, প্রিয় গেছিলো পড়তে, ততক্ষণ আমি ঘরটার মোছা আর করা হয়ে গেছে। তো এখন 12টা বাজে, এখন ওরা নামছে, এখন ট্রেনটা নামলো, ঢুকলো, ওই জন্য ভাবলাম ব্লগটা শুরু করলি। রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, বাবা এখন মাছ ধরলো, তো মাছটা শুধু এখন ঝোল বানাবো, ব্যাস, অনেকটা করে আসছে। তো চলো সাথে দেখো, দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে দেখাবো ওরা আসছে। তো চলো পিউ, চলো মামি আসছে, স্নান টান করে রেডি হয়ে গেছে। দেখেছো আর একটা কি বদা করেছে দেখো, দেখেছো পায়ে কি বেরিয়ে গেছে, যেমন মনে হচ্ছে পায়ে কিছু একটা বেরিয়েছে, কিন্তু আমার টিপগুলোকে ছাড়িয়ে সব পায়ের উপরে লাগিয়ে নিয়েছে, এত বদমাশি করছে। আর উপকে এখন আসছে, ও ওদের সাথে ঢুকবে মনে হচ্ছে একসাথে। তো চলো আর বাবু না করে দেখাচ্ছি। আমাদের বাড়ির অতিথিগুলো আসছে আর একটা কুলি আসছে সাথে, এই যে আমাদের কুলি রূপককে দেখতে পাস না, গেমে নে আমরা বের হয়েছি। এই দেখো হাতে জলের বোতল, আর ওই দেখো হাতে গামছা নিয়ে যাচ্ছে, সবেরই দরকার। আর এই দেখো, তো আমরা ঘুরতে বেরিয়েছি না, আমরা ঘর থেকে এখন বেরিয়েছি। তো আমরা এখন 3:30 বাজে, আমরা ঘর থেকে বেরিয়েছি এই মুহূর্তে, সে 2:30টার সময় বের হবে। এই দেখো সব পাগলের দলগুলো, পাগল ছাগলগুলো সব একদিনের জন্য হইলো, একদিনের জন্য বছরে কেন কিসের খুশিতে একদিন বছরে একদিন দিঘা আসা উচিত? কি খুশিতে? খুশিটা কি? বাবা মেয়েরা আজ থেকে চালু চারিদিকে গরম, আমরা যাচ্ছি দীঘা, ডায়লগটা মারলাম এতক্ষণে। প্রায় সন্ধে হয়ে গেল, 6টা বাজে, এখন আমরা গাড়িতে যাচ্ছি।
দ্বিগুণ চার্জ হয়ে গেল। আমরা দীঘায় যাচ্ছি ঘুরতে। দ্বিগুণ আর চার্জ হয়ে গেল। আর ভিউ দেখো মিশনা, ওর মামার কোলে ঘুমিয়ে গেছে। তো আমরা এত রোদে গরমে বেরিয়েছি, এখন একটু স্বস্তি, ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, দামও নেবে সেই রকম। সুন্দর লাগছে না দেখতে? একটু ভিডিও করো। আমরা চলে এসেছি দীঘায়, দেখো। আর আমরা কোন হোটেলটা নিয়েছি সেটা এই দেখো, এই হোটেলটাতে আমরা থাকবো, হোটেল সানা। তো আমরা এখন এখানে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে। চলো আবার রুমে যাই, একটু দেখে এসেছি, আবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা ম্যাডাম, এই একটা ম্যাডাম, দেখো আমরা হোটেল রুমে পৌঁছে গেছি। এই আমাদের হোটেল রুম। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, আর ওই যে আমার সোনাটাকে গেঞ্জি চেঞ্জ করে দিয়েছি। সবাই টার রাত রোদে রোদে বার হয়েছি। আর ওই যে আমাদের মহারানীগুলো, আর এই যে আমরা। তো হ্যাঁ, এই যে আমাদের হোটেল রুমটা, এই যে এসি, আর এখানে দুটো পাখা আছে, এখানে উইন্ডো সাইড। আর এই যে হ্যাঁ ব্যাটারি, তো দুটো ব্যাটারি। আর এই যে আমার সোনাটা ডিস্টার্ব করছে। তো এই বড় রুম, একটাই রুম নিয়েছি আমরা সবাই একসাথে থাকার জন্য, ডবল বেডশিট। এই যে আমাদের রুমটা। তো আগের বারে যে ইয়েতে ছিলাম, হোটেলে ছিলাম, সেই হোটেলেই আমরা ইয়ে করেছি, মানে ইয়েতে। কিন্তু এবার আমরা চুপরে এসেছি, তো এই আমাদের লাগেজগুলো এখনো ইয়ে হয়নি, তো ভালো হয়েছে। আজকের আমি এই ছোটো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। এবার এখন 7:30 বাজে, এখন একটু যাবো সমুদ্রের ধারে। এখন তো আর কিছু করার নেই, তারপর একটু রেস্ট করতে হবে, কারণ কালকে রাতে ঘুম হয়নি, ও একটু ইয়ে করবে। আর ওরা তো আরও বেশি টায়ার্ড হয়ে গেছে, কারণ ওদের ওদের বার হয়েছে। হ্যাঁ আচ্ছা, বলো বলো, ঘুরু ঘুরু করতে এসেছি বলে। আচ্ছা করলেন বাবু, টাটা। তো চলো টাটা, দেখা হবে আবার, অবশ্যই দেখাবো আমরা কাগজ থেকে কি কি করছি। এখন একটু ঘুরু ঘুরু করে আসি, টাটা এন্ড গুড নাইট। চলো দীঘা ট্যুর আমাদের শুরু আবার সেকেন্ড বার।